সেই মুগ্ধকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। আবু সাহেব মুগ্ধের মতো বাংলাদেশের ছোট ছোট হাজার হাজার ছাত্র যুবককে হত্যা করেছে। চোখের পানি ফেলার সময় আমরা আপনারা কখনো শোনেন নাই গণভবন যেভাবে সাধারণ ছাত্র ছাত্রীরা লুটপাট করেছে অবৈধ পয়সায় যে সরঞ্জামাদি ধ্বংস করেছে, মনের কষ্ট 17 বছরের নির্যাতনের যে শিকার তার বই প্রকাশ হয়েছে। সেই বই প্রকাশ বিভিন্ন উপজেলা পর্যায়ে হয়েছে। জাতীয়তাবাদী দল আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার দল। জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা, যিনি 71 স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছিলেন। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। দেশকে বেগম খালেদা জিয়া 99 বছর আন্দোলন করে ওয়ার্ডে যে সমস্ত ইউনিয়নে হিন্দুদের পূজা মণ্ডপ আছে তারা নিশ্চিন্তে রাখছে অতীতের ন্যায় তাদের ধর্ম পালন করতে পারে, পূজা অনুষ্ঠান পালন করতে পারে, পূজা মণ্ডপ তৈরি করতে পারে। আপনারা তাদের সাথে বসে যাবেন, তাদেরকে অভয় দিবেন। যাদেরকে অবৈধ বর্তমান স্বেচ্ছায় বিতাড়িত শেখ হাসিনা যাদেরকে রাজাকার বলে অভিহিত করেছিল, সেই রাজাকার সন্তানেরা, শেখ হাসিনার ভাষায় সেই রাজাকার সন্তানেরা বাংলাদেশকে রক্ষা করার জন্য, বাংলাদেশকে বাঁচানোর জন্য আপনারা দেখছেন রংপুরে আর পাটনায় রংপুরে আবু সাহেব যেভাবে হাত উঁচু করে তার সহযোদ্ধাদেরকে বাঁচানোর জন্য হাত উঁচু করে পুলিশদেরকে বলেছিল আপনারা আমাকে গুলি করুন। আমাদের লোকরা এখানে আছেন, 71 স্বাধীনতা যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, ভাষা আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা 71 সালের সেই পাকিস্তানি হানাদার বাহিনী এইভাবে সারেন্ডার করার একজন ছাত্র যুবকের বুকে গুলি করেছে কিনা? পাকিস্তানি হানাদার বাহিনী যা করেনি এই কুখ্যাত শেখ হাসিনা তার পুলিশ বাহিনী দিয়ে একটি 10,000 যুবককে হত্যা করেছে। সেই আবু সাহেবের প্রতি আবু সাহেবকে শ্রদ্ধা বলে স্মরণ করছি। সম্মানিত সভাপতি, কালীগঞ্জের সাবেক পৌর মেয়র, আমাদের সকলের অভিভাবক আলহাজ মাহমুদ রহমান আজকের সভাপতিত্ব করছেন। উপস্থিত আছেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক থেকে